Due to the pandemic, we were detached from each other for a pretty long time, but during this period, we have conducted mediation through online and in hybrid mode. And from a very few days ago, we have started to conduct the mediation in physical mode. Today, we have with us some learned advocates who are established in their fields, and they will explain why the process of mediation will be applicable and what is the benefit of the process of mediation and how the litigants will get its benefit. We have with us Advocate Sutapa Sannal, Advocate Himadri Chakraborty, Advocate Anirban Pramanik, Advocate Sangjukta Sen, and Advocate Suman Saha. Please come and join with us and hear what they are saying about the process of mediation, its usefulness and its applicability. And our another humble request to all of you, please subscribe to our YouTube channel by pressing the bell icon so that we can reach to you with all our messages. Thank you all. নমস্কার। ও দীর্ঘ অতিমারির পরে আজ আবার আমরা আপনাদের সামনে এসেছি আমাদের কলকাতা হাইকোর্ট মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি কয়েকজন প্রতিষ্ঠিত আইনজীবীকে, যাদের কাছ থেকে আমরা শুনব যে মিডিয়েশনের উপকারিতা কী, মিডিয়েশন করলে কেন মামলার নিষ্পত্তি তাড়াতাড়ি হয়, বা মিডিয়েশনে আপনাদের মানে যারা আপনারা মামলাকারী, যারা মামলা করেছেন, তাদের উপকার কেন হবে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন অ্যাডভোকেট সুতপা সান্যাল, অ্যাডভোকেট হিমাদ্রি চক্রবর্তী, অ্যাডভোকেট অনির্বাণ প্রামাণিক, অ্যাডভোকেট সংযুক্তা সেন এবং অ্যাডভোকেট সুমন সাহা। তাঁরা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে পারদর্শী। তাদের অনেকেই আমাদের মিডিয়েটর এই মিডিয়েশন কমিটির আন্ডারে, কিন্তু সেই সঙ্গে তারা তাদের নিজেদের যে অভিজ্ঞতা, প্রতিদিন মামলা করতে গিয়ে তারা যে অভিজ্ঞতা সম্মুখীন হন, তার থেকেই তারা বলবেন যে এই মিডিয়েশন বা মধ্যস্থতা যেটা আমরা বলি, সেটার উপকারিতা কী বা কেন আপনারা করবেন। দেরি না করে আসুন আমরা শুনি তাঁরা কি বলতে চাইছেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং আমাদের যে বক্তব্য সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি, খুব সহজে পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দিন। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাবো মিডিয়েশন কমিটি হাইকোর্টকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেবার জন্য। মিডিয়েশন বা মধ্যস্থতা এইটা কিন্তু নতুন কোনো জিনিস নয়। আমরা ছোটোবেলায় যখন বন্ধুবান্ধব বা ছোট বড় ভাই বোনেদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ অশান্তি হয়েছে, আমরা কিন্তু ছুটে গেছি আমাদের বাড়ির যারা বড় আছেন, মা বাবা বা দাদা দিদির কাছে, যাতে মধ্যস্থতায় একটা ঝগড়ার মীমাংসা ঘটে। এখানেও কিন্তু জিনিসটা ঠিক সেরকমই। এই মিডিয়েশন প্রক্রিয়াটি পরিচালনা করেন একজন আইনজীবী যার কম করে 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা একজন অবসরপ্রাপ্ত জেলা জজ। এনারা মিডিয়েশন প্রক্রিয়ার সময় উপস্থিত থাকেন এবং ওনাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে এই সমস্যা বা বিবাদ মেটানোর যে শীঘ্র পদ্ধতি, তার পথ ওনারাই খুঁজে দেন। মিডিয়েশনের যে পদ্ধতিটি হয় সেটাতে কিন্তু কেউ হারে না। শুনতে একটু অবাক লাগলেও সেখানে কিন্তু দুপক্ষই জেতে।
কারণ এখানে দুপক্ষেরই সাথে সমানভাবে আলোচনায় বসা হয়, দুপক্ষের কথাবার্তা মতামত ধৈর্য ধরে শোনা হয়, তারপর দুপক্ষের সম্মতি নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া হয়। যে বিশাল কাজের চাপ বা মামলার ভার আদালতগুলিতে রয়েছে, তার ফলে এক একটি মামলার মীমাংসা হতে প্রায় বছর ঘুরে যায়। সেই প্রক্রিয়াটিকে একটু সহজ করার জন্য কিন্তু এই মিডিয়েশন বা মধ্যস্থতা যে ব্যবস্থাটা, সেটা মহামান্য আদালত উদ্যোগ নিয়েছেন। এখানে শুধু যে মামলা করেই বিবাদ মেটানো যাবে তা নয়, এখানে কিন্তু মামলা শুরুর আগেও বিবাদ মেটানোর পদ্ধতি গ্রহণ করা যায় এবং সেটা সম্পূর্ণ আদালত গ্রাহ্য নিয়ম অনুযায়ী। এখানে কোনো খরচ করতে হয় না। উপরন্তু কোর্ট ফি হিসেবে যদি টাকা আপনারা যে কোর্ট ফি দিয়েছেন, সেই টাকাটাও কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। মধ্যস্থতায় বা মিডিয়েশনের পদ্ধতিতে যদি খুব শীঘ্র আপনারা কোনো বিবাদ বা ঝামেলা বা মামলা নিষ্পত্তি হতে পারে, তাহলে দেখবেন আপনার নিজেদেরই একটা মনে মানসিক শান্তি পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আন্তরিকতাই হলো এই মিডিয়েশন বা মধ্যস্থতা প্রক্রিয়ার মূল মন্ত্র। এখানে আদালতের কোনো গুরুগম্ভীর পরিবেশ নয়, বরং আপনি পাবেন একদম আপনার বাড়ির মতন একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ। এখানে আপনার কথা বলতে কোনো সংকোচ হবে না। যিনি মিডিয়েটর থাকেন তিনি ধৈর্য ধরে আপনার সব কথা শুনবে, দুপক্ষেরই কথা শুনবে। যখন দুপক্ষের মধ্যে বিদ্বেষ ঘৃণা এতটা বেড়ে যায় যে আলোচনার আর কোনো রাস্তাই থাকে না, তখন কিন্তু এই মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে বা মিডিয়েটরের মাধ্যমে আপনারা আলোচনায় বসতে পারেন। নিজেদের কথাবার্তা বলে মধ্যস্থতার মাধ্যমে সেই বিবাদ বলুন বা সমস্যা বলুন বা মামলা বলুন, সেটা নিষ্পত্তি ঘটাতে পারেন। সবথেকে দ্রুত এবং সহজ অল্প সময়ের মধ্যে বিনা খরচে যদি বিবাদ মেটাতে চান বা মামলার নিষ্পত্তি করতে চান, তাহলে কিন্তু মিডিয়েশন বা মধ্যস্থতাই একমাত্র পথ। মহামান্য আদালত যে উদ্যোগ নিয়েছেন, আসুন না আমরা সবাই তাতে সাথ দিই। দেখি না এই আদালতের যে পাহাড় প্রমাণ মামলা আছে, তার মধ্যে থেকে যদি কিছু মামলা মিডিয়েশনের মাধ্যমে বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তিতে আসা যায়, তাহলে তো সবারই ভালো না? আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আর এই অল্প সময়ের মধ্যে তো বিশদ বিবরণ দেওয়া সম্ভব না। যদি আপনারা মিডিয়েশন বা মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ জানতে চান, তাহলে মহামান্য আদালতের মিডিয়েশনের একটি ওয়েবসাইট আছে, সেটা অবশ্যই দেখুন। এবং মহামান্য আদালতের এই মিডিয়েশনের জন্য একটি আলাদা ওয়েবসাইট তো আছে, এছাড়া একটা ইউটিউব চ্যানেলও আছে। আপনারা ওই ইউটিউব চ্যানেলটাই কিন্তু দেখলে বুঝতে পারবেন যে মিডিয়েশন প্রক্রিয়া কিভাবে হয়, তাতে কি করতে হয় না করতে হয়, সমস্ত ডিটেল বা বিশদ বিবরণ আপনারা তাতে পেয়ে যাবেন। আপনাদের সহযোগিতা আমাদের সবসময়ই কাম্য। ধন্যবাদ। Today I am here to discuss on the concept of mediation from the perspective of an advocate and as a mediator. Now, before I really speak of my experience as a mediator, I would rather like to highlight the concept of mediation to an advocate. But before I just get into that topic, first let us understand that when we get into profession and we espouse the cause of adversarial litigation and we keep on fighting over the years as an advocate for the clients, what is it exactly we do at times and we had actually done over the years while we were functioning as an advocate and we were trying to discharge our duty as an advocate in the adversarial mode. There are many a times when we had indeed thought of filing application under Article 227 for expeditious disposal of a proceeding or of a suit. There were times when we came up before this honorable court, that is High Court, under 483, seeking for expeditious disposal of the pending proceeding, or we came up for quashing of a proceeding on the ground that time is a constraint, it's been years, the matter is pending, and because of this matter should be quashed. So it is not something which is alien to us, that despite the fact
that we are adversarial litigants, adversarial counsels, and we believe in adversarial litigation. We at times, for the greater interest of our clients and to give redressal to such clients who had approached us for a decision which would otherwise be conducive and conclusive for them, we had always suggested certain things which are best to their interest, and one of such thing is definitely expeditious disposal, and definitely many a times with the intervention of the court or suo motu, we also did refer our client for getting their disputes sorted out and settled outside the court. So the settlement concept is something which is not very alien to our practice, even when we are standing in the platform of adversarial litigation. Now, pausing here, I would rather want myself to be introduced as a mediator in the shoe of an advocate. Now, when I really thought of becoming a mediator and I became a mediator, the first thing which really struck me is that what is it all about? And when I really thought of this concept of mediation, which is existing from ancient age and which we actually are, which is there ingrained in us since our childhood days, this concept of mediation has in effect shown us path of settlement in a manner where both the parties are happy. Now, sharing from one of my experience, when I really was presiding, it was a commercial dispute. We get many matters which are definitely related to matrimonial issues. There are matters which are referred to us, which are otherwise commercial disputes. Now, this is one example which I just want to share with you all. That is the commercial dispute which was referred to me, where both the parties were otherwise, it was more fully like goods sold and delivered, and the bills were pending. Thereafter, there was a suit, and with that there was an injunction application filed, injunction granted. Against that, there was a application for vacating, for which this matter was referred, and from there this matter was referred for the remediation. Now, when I really was having a talk with the clients, or rather with both the parties who were present for mediation along with the learned advocates, the first thing in my private caucus which I found was that two things actually had affected this relationship, which had frustrated to such an extent that this person had to come down for a litigation. Now, while having this private caucus, I really found out that the dispute and differences were in twofold. One, definitely with the ensuing COVID, there was some financial crunch. Second, there was some amount of emotion attached to both the parties because they had a long-term relationship. However, since one party had gone for a suit or by filing a litigation, the other party did not want to settle. So, when these two parties really got the chance with the intervention of the learned advocate, who rightly, like advocates and officers of court, advised them to come to an amicable portion where both the parties can gain maximum out of it, the parties did settle. Not only did they settle, they also went ahead out of this platform of mediation with a long-term business relation, because the relationship which was there, which was continued to continue even after this settlement was arrived at. So, this is something which definitely, as officers of court and we as an advocate can deliver to our clients, and this is something where we do not lose anything, because this is something which gives us that faith, that trust, and more fully, which I personally felt, was that element of satisfaction. Now, before I conclude, I would really like to share an particular occasion where I was lucky enough to witness some of the luminaries in this field of mediation, and there I really found, after hearing the concept, or rather the project or the proposals which fell from the Honorable Chief Justice of India, Justice Ramanna, and other persons who were there,
I found that it is more fully a concept which, if really practiced, because when we really speak of burden, courts are stacked with matters, it is too much of litigation pending. We cannot just discount ourselves of the responsibilities being an advocate, that we also have to contribute to getting these things sorted out and to do the matters in a proper manner. So definitely here I found that if mediation is adopted as a tool and we the advocates actually espouse this cause, then in that event definitely, as has been thought of or desired by our Honorable Chief Justice of India and all other such persons who are really working on it, even our Mediation Center of High Court Calcutta, all of whom who are gathered here to do something for the people so that things get sorted out, disputes can be resolved and parties really come to a logical conclusion and in a win-win situation. I think we should, being an advocate, also tell our clients that if such matter comes where there is no fundamentals of law which are to be decided, no proposition of law which is to be decided, or something which otherwise requires an intervention of court is not the issue which is before us, we can definitely advise our client for a logical conclusion and request them to go ahead for a mediation. Thank you. নমস্কার। মিডিয়েশন অর্থাৎ মধ্যস্থতা ক্যালকাটা হাইকোর্ট মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং তালুকে সেখানে উপস্থিত ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ ডিএলএসএ এবং এসডিএলসি সেন্টারগুলোতে মধ্যস্থতার মাধ্যমে বিভিন্ন প্রকারের বিবাদ, যেরকম বৈবাহিক বিবাদ, পারিবারিক বিবাদ, অর্থনৈতিক বিবাদ, মহিলাদের ভরণ পোষণের বিবাদ, একজন প্রশিক্ষিত মধ্যস্থতাকারীর মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে এবং উভয় পক্ষের সহমতে নিষ্পত্তির ব্যবস্থা করেছে। বর্তমানে মোকদ্দমা দায়ের করার পূর্ববর্তী অবস্থা, যেটাকে আমরা প্রি লিটিগেশন কমপ্লেন বলে থাকি, সেই কমপ্লেনগুলোকে একজন প্রশিক্ষিত মধ্যস্থতাকারীর মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। একজন প্রশিক্ষিত মধ্যস্থতাকারী অর্থাৎ মিডিয়েটর তার স্পেশাল পিলের মাধ্যমে বিভিন্ন প্রকারের বিবাদ, যা বিবাদগুলোর কথা আপনাকে আমরা কিছুক্ষণ আগে বললাম, সেই বিবাদগুলোর নিষ্পত্তি করে থাকে, সেই নিষ্পত্তির গোড়ায় গিয়ে সেটাকে শেষ করে দিয়ে। এ বিষয়ে একটা জিনিস বলা খুব বাঞ্ছনীয়। যদি কারো মনে হয়ে থাকে যে সমস্যাগুলোর কথা আমি এখনই আপনাদেরকে বললাম, সেরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনারা আপনাদের জীবনে চলে যাচ্ছেন, তাহলে একজন মধ্যস্থতাকারীর সাহায্য নিন। আপনাদের নিকটবর্তী জেলায় উপস্থিত ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির অফিস, অথবা যদি সাব ডিভিশনে থাকেন তাহলে সেখানে উপস্থিত এসডিএলসির যে অফিসগুলো, সেখানে আসুন, সেখানে উপস্থিত মিডিয়েটরদের মাধ্যমে সেই সব সমস্যার সমাধান করুন। এই বিষয়ে ক্যালকাটা হাইকোর্ট মিডিয়েশন এন্ড কনসিলিয়েশন কমিটি আসছে দিনে মিডিয়েশন ফোর্টনাইটের ব্যবস্থা করেছে। আমি যেখান থেকে আজকে কথাগুলো আপনাদেরকে আমি বলছি, অর্থাৎ নর্থ বেঙ্গল, সেখানে জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার, কালিম্পং এই এরিয়াতে 2রা মে থেকে 15ই মে 2022 এবং 5ই নভেম্বর থেকে 8ই নভেম্বর 2022 তারিখে মিডিয়েশন ফোর্টনাইটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে মিডিয়েশনের মাধ্যমে বিভিন্ন প্রকারের মামলার নিষ্পত্তির একটি ব্যবস্থার চিন্তা ভাবনা করা হচ্ছে। মিডিয়েশনের মাধ্যমে মামলা যদি নিষ্পত্তি হয়ে থাকে, সেক্ষেত্রে ওকালতির কোনো রকম ক্ষতি হয় না। আমি একজন অ্যাডভোকেট মিডিয়েটর, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমি একজন অ্যাডভোকেটও অবশ্যই। আমারও ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন রকমের ডিফেন্স কেসগুলো কিন্তু মিডিয়েশনের সেই মামলার রেফারেল কোর্টের মাধ্যমে কিন্তু রেফার করা হয়েছে এবং কিছু মামলা সেখানে দেখা গিয়েছে নিষ্পত্তিও হয়ে গিয়েছে। সুতরাং আমি একজন অ্যাডভোকেট হিসেবে বলতে পারি যে আজকে মিডিয়েশনের মাধ্যমে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের প্রফেশনের কোনো রকম ভাবেই কোনো ক্ষতি করে থাকে না, বরঞ্চ সেটা আমাদের প্রফেশনকে অনেক বেশি আফলিক্টেড করে থাকে। কিভাবে? এক্ষেত্রে একটা জিনিস বললেই আপনারা সেটা খুব সহজে বুঝতে পারবেন। বর্তমানে যে মামলাগুলো আমাদের কোর্টগুলোতে চলছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানকার পরিকাঠামোগত সমস্যার দরুন সেই মামলাগুলো কিন্তু কোনোটা 5 বছর, কোনোটা 10 বছর, কোনোটা 15 বছর ধরে বা তার চেয়ে বেশি সময় ধরে কোর্টগুলোতে পেন্ডিং অবস্থায় চলছে। এবং যখন কোনো মামলা এত দীর্ঘদিন ধরে কোনো কোর্টে পেন্ডিং অবস্থায় চলে, তখন
সেই কেসগুলোর যারা ক্লায়েন্ট আছেন তাদের সেই কেসগুলোর কন্ডাক্টিং লয়ারদের প্রতি একটা কনফিডেন্স লেভেল কমে যায় এবং তারা ধারণা করে থাকে হয়তো সেই উকিল বাবুরা ইচ্ছাকৃতভাবে মামলাগুলোকে লিঙ্গার করছেন এবং সেক্ষেত্রে সেই লয়ারের ক্রেডিবিলিটির উপরে কিন্তু একটা স্টিগমা চলে আসে, যেটা কিন্তু আলটিমেটলি গিয়ে প্রফেশনের ক্ষতি করে দিচ্ছে। তাই এক্ষেত্রে মুশকিল আসান একটাই, সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে মিডিয়েশন। কেননা একমাত্র মিডিয়েশনের মাধ্যমেই আজকে একটা টেবিলের মধ্যে দুই পক্ষকে বসিয়ে, বিবাদমান দুই পক্ষকে বসিয়ে একজন নিরপেক্ষ মিডিয়েটর সেই সমস্যাটার গোড়ায় গিয়ে সেই সমস্যা কেন তৈরি হলো তার ভিতরে দুই পক্ষের যে ইমোশনাল যে রিজন গুলো আছে, তার যে ইগো গুলো কাজ করছে সেগুলোকে বার করে আনতে সচেষ্ট হন এবং তার মাধ্যমে সমস্যাটার সমাধান করে থাকেন এবং সেই সমস্যাটা চিরতরে শেষ হয়ে থাকে। কেন চিরতরে? কেননা একমাত্র যদি মিডিয়েশনের মাধ্যমে মামলার সমস্যার সমাধান হয়ে থাকে সেই মামলা সেখানে পুরোপুরি সমস্যায় সেই মামলা অ্যাভেলেবল হয় না, যেটা কিন্তু কোর্টের ক্ষেত্রে নয়। কোর্টে যদি কোনো মামলা শেষ হয়ে থাকে বা কোনো পক্ষ, এক পক্ষ জিতলো এক পক্ষ হারলো, যে পক্ষ হারলো সেই পক্ষ কিন্তু মামলাটাকে নিয়ে আপার ফোরামে যেতে পারে, সুতরাং মামলা কিন্তু আবার যথারীতি সেখানে চলতে থাকলো। সুতরাং সলিউশন একমাত্র মিডিয়েশনের টেবিল। তাই সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই বক্তব্য, যদি আপনারা এরকম কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে ক্যাটাগরিগুলোর কথা আপনাকে কিছুক্ষণ আগে আমি আমার বক্তব্যের মধ্যে বললাম, সেই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি আপনাদের সমস্যা পড়ে, আপনারা আপনাদের নিকটবর্তী মিডিয়েশন সেন্টার অর্থাৎ যে ডিএলএস যে আছে বা যে এসডিএলসির কথা আপনাকে আমি বললাম, সেখানে উপস্থিত মিডিয়েশন সেন্টারগুলোতে যান, সেখানে যোগাযোগ করুন, যে সমস্যাগুলো সমাধান করুন। এবং একটা বিষয় আপনাদের আমি বলতে খুব ইচ্ছুক, সেটা হচ্ছে পার্টিকুলার কিছু ক্রিমিনাল কেসেস ছাড়া আদার্স যে মামলা, অর্থাৎ দেওয়ানি বিধির মামলা বলুন, জমি সংক্রান্ত মামলা বলুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পারিবারিক ঝামেলার যে মামলা, যেগুলোর কথা আপনাকে বললাম, এই মামলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মামলাগুলো কিন্তু কোর্টে আসছে শুধুমাত্র মানবিক সম্পর্কের অবনতির জন্য এবং এর ভিতরে কিন্তু দুই পক্ষের, স্বামী বলুন, স্ত্রী বলুন বা পারিবারিক বাবা মা, তার সঙ্গে তাদের ছেলে মেয়ে রিলেশনের কথা বলুন, এই পুরোটাই আসছে কিন্তু তাদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল একটা ডিজাস্টার যেটা তৈরি হচ্ছে, তার জন্যই কিন্তু এই মামলাগুলো কোর্টের মধ্যে আসছে এবং সেটা দীর্ঘদিন ধরে কোর্টে পেন্ডিং হয়ে চলছে। এবং দেখা যাচ্ছে আজকে একটা ডিভোর্স স্যুট বলুন বা একটা মেইনটেনেন্সের কেস বলুন, দীর্ঘদিন ধরে চলার পরে যখন এক পক্ষ জিতছে, সেই পক্ষ কিন্তু জিতেও সেই মামলাটাকে আলটিমেটলি জিতছে না। কেন? যে সময়টা চলে যাচ্ছে তাতে কিন্তু সেই মামলাটা সে যখন করতে এসেছিল সেই সময়কার তার যে জীবনযাত্রা এবং মামলা জেতার পরে সেই সময় তার যে লাইফস্টাইলটা থাকছে সেটা কিন্তু এক থাকছে না এবং সে তার জীবনের মূল্যবান কিছু সময় কিন্তু চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আশার আলো একটাই, সেটা হচ্ছে একমাত্র মিডিয়েশন। কেননা একমাত্র মিডিয়েশনেই দুই পক্ষকে এক জায়গাতে আপনারা বসিয়ে আমরা তাদের ভিতরে যে ইমোশনাল যে ড্রব্যাক গুলো তৈরি হয়েছে, তাদের মধ্যে যে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে ডিসএগ্রিমেন্ট অফ কনসেন্টের ব্যাপারটা আসছে, সেই ইস্যুগুলোকে কিন্তু আমরা বার করে আনতে পারি এবং সেটা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা মিউচুয়ালের দিকে চলে যাচ্ছে এবং একটা সংসার বেঁচে যাচ্ছে বা একটা সংসার জোড়া লেগে যাচ্ছে। বাবা মার সাথে সাথে ছেলে মেয়েদের যে রিলেশনশিপের যে একটা গ্যাপিংস তৈরি হচ্ছে সেটাও কিন্তু মিটে যাচ্ছে। তাই সমস্যার সমাধান একমাত্র হচ্ছে মিডিয়েশন। তাই আমার একটাই বক্তব্য আপনাদের কাছে বারবার ভাবে আমি বলবো যে আপনারা বারবার এই মিডিয়েশনের কথা যে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, মধ্যস্থতার ব্যাপারটা, এটাকে আপনাদের নিজস্ব জীবনযাত্রার সমস্যাগুলো সমাধানের জন্য বেছে নিন এবং এটাকে ইউজ করুন। কারণ সরকার আজকে হাইকোর্ট মিডিয়েশন কনসিলিয়েশন কমিটি এটার জন্য প্রচুর পরিমাণে ব্যবস্থা করছে এবং যাতে আরো বেশি পরিমাণে আপনারা এর মধ্যে অংশগ্রহণ করুন তার ব্যবস্থাও করা হচ্ছে। তাই আপনাদের কাছে আমার একটাই বক্তব্য, আসছে দিনগুলোতে যেখানে মিডিয়েশন ফোর্টনাইটের ব্যবস্থা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মিডিয়েশন কনসিলিয়েশন কমিটি ক্যালকাটা হাইকোর্ট ব্যবস্থা করেছেন, সেগুলোতে অংশগ্রহণ করুন এবং আপনার পরিচিত কোনো পরিবারে যদি আপনারও কোনো সমস্যা না থাকে, খুব ভালো কথা, যদি পরিচিত কোনো পরিবারে এই টাইপের কোনো সমস্যা থাকে, যে সমস্যাগুলোর কথা আপনাকে আমরা বললাম, সেই রকম সমস্যা পরিচিত কোনো পরিবারকে যদি আপনি চেনেন, তাদেরকে আপনারা সহযোগিতা করে ভলেন্টারি ওয়ার্ক হিসেবে তাদেরকে নিয়ে আসুন আমাদের ডিএলএস সেন্টারগুলোতে, এসডিএলসি সেন্টারগুলোতে এবং সেখানে এসে আপনাদের সমস্যা দাখিলাভুক্ত করুন কমপ্লেনের মাধ্যমে এবং সেখানে একজন মিডিয়েটর থাকবেন এবং আপনি সেই মিডিয়েটরের হেল্পের মাধ্যমে এই সমস্যাগুলো চিরতরে মিটিয়ে একটি নির্ঝঞ্ঝাটহীন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। ধন্যবাদ। নমস্কার। মিডিয়েশন সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু অবগত করব। এই মিডিয়েশন জিনিসটা কি? মিডিয়েশনটা হচ্ছে একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে কোনো মীমাংসা করা।
আজকে আমরা কোর্টের মাধ্যমে চিরাচরিত যেটা প্রথা, সেটার বাইরে গিয়ে আজকে আমরা কোনো মামলা সংক্রান্ত কোনো জিনিস আমরা মীমাংসা করতে পারি। এই মিডিয়েশন করলে কি সুফল আছে সেটা আপনাদেরকে আগে জানাবো। এটা প্রথমত খুবই দ্রুত নিষ্পত্তি করা যায় এই মিডিয়েশনের মাধ্যমে, এর কোনো খরচ নেই, এবং এই মিডিয়েটর যাকে অ্যাপয়েন্ট করা, নিযুক্ত যাকে করা হয়, উনি দুতরফকে শুনে উনি একটা নিজের কনক্লুশনে আসবেন। তার আগে উনি দুজনকে আলাদা আলাদাভাবে শুনবেন এবং ওনার নিজের ব্যক্তিগত যেটা মত সেটা পার্টিদের আলাদা আলাদাভাবে বলবেন, কোথায় কার দুর্বলতা আছে, এবং সেই তার মাধ্যমে ওনার একটা জায়গায় এসে পৌঁছানো যাবে। আদালতের চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এই মিডিয়েশন করা সম্ভব যদি আজকে আপনারা সকলে মিলে এবং উকিল বাবুদের মাধ্যমে যদি আমরা এটা আসতে পারি। এই মিডিয়েশনটা করা তখনই সম্ভব যখন উকিল বাবুরা আমাদের সহযোগিতা করবেন। এই মিডিয়েশন করতে গেলে উকিল বাবুদের কোনো ক্ষতি হবে না, কারণ আজকে হয়তো উকিল বাবুরা মনে করবে যে আজকে মিডিয়েশন করলে হয়তো আমার ক্লায়েন্টটা চলে যাবে বা আমার মামলা কমে যাবে। একদমই নয়। আজকে মিডিয়েশনের মাধ্যমে যদি আপনারা আসতে পারেন, সেই উকিল বাবুরা যদি সেই মিডিয়েশন যদি সফল হয়, সেই উকিল বাবুরা উল্টে অনেক ক্লায়েন্ট পাবেন এনাদের কাছ থেকেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মিডিয়েশন যদি সফল করা যায় তাহলে পুরো কোর্ট ফি যেটা আপনারা জমা দেন সেই পুরোটাই ফেরত পাবেন। খুব শীঘ্রই আমরা মিডিয়েশন ফর্টনাইট চালু করব। সেখানে সকলকে আপনারা, আমাদের আবেদন থাকবে আপনারা আসবেন। কোনো মামলা যেটা আপনারা হয়তো হয়নি সেটাও আপনারা এখানে অ্যাপিল করতে চান, যদি আপনারা এখানে মনে করেন আপনাদের যেটা আছে সেটা আপনারা জানাবেন মিডিয়েশন সেন্টারে। প্রতিটি ডিস্ট্রিক্টে আমরা এখন মিডিয়েশন সেন্টার আমাদের খোলা হচ্ছে, সেখানে আপনারা আসতে পারেন। আপনাদের যেটা পেন্ডিং ইস্যু আছে সেটাও নিয়ে আসতে পারেন, বা যদি কখনো কোনো মনে করেন যে সেটা কোর্টে ফাইল হয়নি সেই জিনিসও নিয়ে আপনারা আসতে পারেন। এই মিডিয়েশনের মাধ্যমে কিন্তু কারো কোনো ক্ষতি হবে না, উল্টে দুপক্ষই কিন্তু জিতে বেরিয়ে আসতে পারেন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে এর সময় অনেক কম লাগে। একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। আজকে সাপোজিং মনে করুন একজন পার্টি ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট নিয়ে এসছেন, সেখানেতে আজকে একজন পার্টি বলছেন আমার বিবাহ বিচ্ছেদ চাই, আর একজন বলছেন আমার চাই না, এবং দুজনেই অনেক অনেক মামলা অনেকগুলো কোর্টে করেছে। এইখানেতে এলে যতগুলো পেন্ডিং মামলা আছে সবকটা লিস্ট যদি আপনারা মিডিয়েটর মশাইকে যদি জমা দেন, উনি প্রতিটি কেসের বিচার করে প্রতিটি কেস এখানে নিষ্পত্তি করতে পারবেন আপনাদের সহযোগিতা। আপনাদের মিডিয়েশনটা আপনাদেরকে বলা হবে যে এটা বাধ্যতামূলক, হয়তো কিছু ক্ষেত্রে হয়েছে, এখনো সব ক্ষেত্রে হয়নি। সেকশন 89 অফ দ্য সিপিসি অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এডিআর মাধ্যমে মিডিয়েশন করা সম্ভব। আসুন সবাই মিলে আমরা এই ফর্টনাইট যেটা মিডিয়েশন ফর্টনাইট যেটা চালু হবে সেটাকে সাফল্য করার চেষ্টা করি। নমস্কার। মেডিয়েশন কি? অ্যাকচুয়ালি মেডিয়েশন হচ্ছে মানুষের মনের একটা আলাদা ধারা, একটা পরিবর্তন। এই পরিবর্তনটা আনাটা মেডিয়েশনের খুব দরকার, মেডিয়েশনের মাধ্যম দিয়ে খুব দরকার। মানুষ যতক্ষণ না নিজের মনের পরিবর্তনটা আনতে পারবে ততক্ষণ কিন্তু মেডিয়েশনের ওপরে কিছু করতে পারবে না। আজকের দিনে যদি দেখা যায় যে সেটা হচ্ছে যে এডিয়া সেন্টারে
এই ব্যাপারটাই হচ্ছে মেইন ব্যাপার, যেটার মাধ্যম দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। এই অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল জিনিসটাই হচ্ছে মিডিয়েশনে আলাদা একটা ধরন বা মনের পরিবর্তন। এটার মধ্যে দিয়ে যেমন সমস্ত কিছু বিবাদগুলো সহজে মিটে যেতে পারে। বিবাদটা কি? বিবাদটা হচ্ছে মানুষের কিন্তু আর একটা মনের ধরন। হিউম্যান সাইকোলজিতে পরিবর্তন আনাটা খুব দরকার। আমি যদি কোনো জায়গায় একটা স্ট্রিক্ট থাকি যে না এটা ছাড়া আমি কিছু করব না, বা আমি দুপা এগোবো না বা দুপা পেছোবো না, সংসারে কোনো কিছুই সবসময় জিত হয় না। হারের মাধ্যম দিয়েও অনেক কিছু জয়, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু সেটা পেতে গেলে আমাদের কয়েকটা জিনিসকে জানতে হবে। সেটা হচ্ছে যে কোন জায়গায় বা কোথায় কতটা আমাদেরকে এগোতে হবে বা পেছোতে হবে। মেডিয়েশন হচ্ছে যেখানে মধ্যস্থতা হয়, সেটা সাংসারিক বিবাদ হোক, সেটা পারিবারিক বিবাদ হোক, বা যেটা প্রপার্টি রিলেটেড কোনো বিবাদ হোক। যেমন আমি রিসেন্টলি একটা জিনিস বলতে পারি আমার একটা এক্সপিরিয়েন্সে, যে একটি মামলা সেটি 6 বছর ধরে চলে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে 3টি বোনের মধ্যে একটি মানে পারিবারিক মানে মানে বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে তাদের মধ্যে সমস্যা। কখনো ছোট বোন বলছে আমি বেশি পেয়েছি, কখনো তো মেজ বোন বলছে আমি কম পেয়েছি। কিন্তু যখন 3জনকে নিয়ে একসাথে বসা গেল এবং সেখানে 3জনের ধৈর্য ধরে জিনিসটাকে বুঝলো বা বোঝার চেষ্টাটা করলো, 3জনের মনের কথাটা মানে বলতে পারলো। এই মিডিয়েশন এই জিনিসগুলোই দেয়। মিডিয়েশন অ্যাকচুয়ালি মনের কথাটাকে বার করে আনে, সেই সময়টা দেয়, সেই সুযোগটা দেয় যে সবাই সবার মনের কথাটাকে মন খুলে বলতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই যে সেগুলো আমরা কনফিডেন্সিয়াল রাখি, সেগুলো বাইরে যায় না, এটাও মিডিয়েশনের একটা উপকারিতা। তার মানে আদালতে যে জিনিসগুলো হচ্ছে সেখানে অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু বলে উঠতে পারি না, কিন্তু মিডিয়েশনে কিন্তু সেই জিনিসগুলো আমরা বলে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে যেটা আদালত গ্রহণযোগ্য সেটাই আদালতে যাবে, কিন্তু সমস্যার সমাধানের নিরিখে দেখা গেলে সেটা কিন্তু সমাধান হয়। তাছাড়াও আরো অনেক কিছু জিনিস আছে, যেমন মিডিয়েশনের মাধ্যমে খরচা কমে, সময় বাঁচে, কোর্ট ফি ফেরত আসে। সেগুলো তো যখন সেই আঙিনায় পৌঁছবে বা সেটার জন্য যার রেসপেক্টিভ কনসার্ন অথরিটি আছে, লিগাল সার্ভিস অথরিটি, স্টেট লিগাল সার্ভিস অথরিটি বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, তারা তো সেইভাবে সেগুলো এক্সপ্লেইন করবে। কিন্তু সবার আগে মানুষের পরিবর্তন আনাটা খুব দরকার মনের মধ্যে, আর এই পরিবর্তনেরই নাম হচ্ছে মধ্যস্থতা, সেটাই হচ্ছে মিডিয়েশন। এইটা মানুষের ভেতরে ঢোকাটা খুব দরকার। এছাড়া কিন্তু মানে কেউ যদি মনে করে যে না এটা মিডিয়েশনে চলে গেল, তাহলে তো আমার সেই জায়গাটা থাকলো না। আমি এই জায়গাটা মানে খুব যে আদালতেও কিন্তু সেই অর্থে দেখা যায় যে মধ্যস্থতা কিন্তু আদালতেও হয়। সব জায়গাতেই মধ্যস্থতা আছে, সব জায়গাতেই কিন্তু আমরা যখন দুপক্ষ দাঁড়াই বা 3 পক্ষ দাঁড়াই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু জিনিস আমরা কোথাও না কোথাও কিন্তু মেনে নিচ্ছি। তাহলে কেন মিডিয়েশন নয়? মিডিয়েশনে আসবো না কেন, সেখানে বসবো না কেন, যেখানে দুপক্ষ সরাসরি মনের কথা বলতে পারে, সেটা বুঝতে পারে এবং সেটা নিয়ে পরবর্তীতে এবং একবার নয় একাধিকবার মিডিয়েশনে বসা যেতে পারে, একাধিকবার সেই আলোচনা সাপেক্ষে সেই সমাধানটা হতে পারে। তো বিবাদ, মিডিয়েশন, মধ্যস্থতা সবকিছুই কিন্তু মানুষের একটা মনের ধরন। এই মানুষের মানসিকতা এবং মনের ধরন, এই জায়গাটা কিন্তু পরিবর্তন খুব দরকার। আর সেটাই আমরা বলতে চাইছি আজকে, যে সবাই এগিয়ে আসুন, সবাই এই মিডিয়েশনের পক্ষে হন। আজকে আমরা কি জানতাম যে এডিয়া সেন্টার মানে লোক আদালত, কনসিলিয়েশন, আরবিট্রেশন, মিডিয়েশন, এই ব্যাপারটা আমরা জানতামই না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ওইগুলোর মাধ্যম দিয়েও আজকে মিডিয়েশনে আসা যায়, সেখানে আলাদা আলাদা তার ধারা আছে, তার সেকশন আছে, সেটা তো আলাদাভাবে আলোচনা করা যেতেই পারে। কিন্তু সবার আগে ওই যে বললাম, এগিয়ে আসতে হবে দুপক্ষকে, এটাই মিডিয়েশন।